ওই দিন উনি ইটের বাড়িটারি খাওয়ার পর উনি অসুস্থ, এই দিন ওইভাবে বাসা থেকে বের হয় নাই, ওনার ওইভাবে কোনো কিছু নাই। উনি মনে করেন হয়তো কোনো মন্ত্রী ইন্টারভিউ নিছে, ওটা ফোনে রেকর্ড করে পরে ওইটাই নিউজ করছে, এর বাইরে কোনো কিছু ফোনে ওরা পায় নাই। কিন্তু ওরা বলছে সকাল 10টায় আপনি ডিবি অফিসের সামনে বসে থাকবেন, ওখানে আপনার সাথে দেখা হবে, ওইখানে কথা বলবো। পরে আমি বলছি যে আপনারা ডিবি পরিচয় যখন আসছেন তাহলে আপনারা আমার শুধু আমি পুলিশের গাড়ির ছবিটাই একটু নেই। আমাকে এমন 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 বাজে কথা বলছে, আমি আমি কি বলবো বলতে পারছি না। আচ্ছা, তাকে কেন ধরা হয়েছে তারা কি বলছে? তারা বলছে যে কোনো সমস্যা নাই, আপনার শুধু মোবাইলটা একটু চেক করবো, আপনাকে সকালেই ছেড়ে দিব। আমাকে ডিবি অফিসে যেতে বলছে, আমি সকাল থেকে ওখানে বসে ছিলাম, কিন্তু কেউ আমাকে ওনার খবর দিতে পারে নাই যে উনি বেঁচে আছে বা ওনাকে এখানে নিয়ে আসছি। আমার এক ডিবি অফিসে এক ভাই, স্বামীর নাম কি করেন? এম সাইদ খান, উনি বর্তমানে তামির এশিয়ায় আছেন, উনি ডিএফইউজের সাংগঠনিক সম্পাদক, উনি বৈশাখী টিভিতেও ছিলেন, উনি অনেক কয়েকটা মিডিয়ায় কাজ করছেন। ওনার নামে কোনো মামলা নেই, আমি আজকে 16 বছর যাবত ওনার নামে সেরকম কোনো কিছু আমি দেখি নাই। সারাদিন আমাকে বসাই রাখছে, কিন্তু আমাকে ওরা কোনো কিছু বলে নাই। পরে যখন ডিবি প্রধান হারুন ভাই উনি কনফারেন্স করছে, তখন বলছে যে না, এখানে আছে কোনো সমস্যা নাই, আপনারা উকিল ধরে কথা বলেন, এটা বলছে। কিন্তু আমার এই বাচ্চার জন্য আমি তার দ্রুত তার একটু বের করে দিবেন আপনারা নিউজ করে। আমি চাই, আমার বাচ্চাটা খুবই অসুস্থ, আমার পরিবারে কেউ নাই। আমার নাম সাজিদা ইতি। আমার